তো কেমন আছো সকলে? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের জন্য আজকে আরেকটি ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স রিলেটেড মোস্ট ইম্পর্ট্যান্ট আপডেটেড ভিডিও নিয়ে এসেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেকটা ইম্পর্ট্যান্ট হবে এবং অনেকটা তোমাদের জন্য একটা খুশির খবরও হতে যাচ্ছে। আজকে আমি তোমাদের সঙ্গে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সিলিং রিলেটেড যে চয়েস ফিলিং আছে সেটার আমি তোমাদের সঙ্গে একটা গুড নিউজ শেয়ার করব, যে সেটা কি। তো সেটা জানার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো, কিন্তু তার আগে তোমরা নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। আমি আরও ইন্টারেস্টিং আপডেটেড ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য, আশা করি তোমাদের অনেক ইম্পর্ট্যান্ট হবে। তো চলো শুরু করি আজকের এই টপিকটা। আজকে আমরা ডিসকাস করব একটা খুবই ভালো সংবাদ নিয়ে, গুড নিউজ নিয়ে, যেটা হলো তোমাদের ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সিলিং রিলেটেড চয়েস ফিলিংয়ের ডেট এসে গেছে। তো তোমরা জেনে গেছো সবাই যে তোমাদের এই সোমবার থেকে মিন্স কালকে থেকে তোমাদের চয়েস ফিলিং শুরু হতে যাচ্ছে। সবগুলি কলেজ তোমরা চুজ করে নেবে, ঠিক আছে? প্রেফারেন্স অনুযায়ী তোমরা কোনটা পছন্দ হয় কোনটা না সেই অনুযায়ী তোমরা একটা ছাড়বে না, ঠিক আছে? সবগুলি কলেজ দিয়ে দেবে, কারণ একটা না একটা তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমরা পাবে, এটা নিশ্চিত থাকো, ঠিক আছে? আর কারণ অনেক স্টুডেন্ট আছে যারা অ্যাপ্লাই করবে না, ঠিক আছে? আর নেক্সট হলো যে বিষয়টা, যে আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি তোমাদের জন্য একটা গুড নিউজ, সেটা হলো তোমাদের সিট নিয়ে, ঠিক আছে? সেটা হলো তোমাদের সিট ম্যাট্রিক্সটা সম্পর্কে খুব একটা ভালো সংবাদ আছে। সেটা হলো তোমাদের সিট ইনক্রিজ হয়েছে, ঠিক আছে? এখন তোমাদের কোন সাবজেক্টের মিন্স কোন স্ট্রিমে তোমাদের সিটটা ইনক্রিজ হয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে বলে দিচ্ছি। যে পিসিবি গ্রুপ, ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি গ্রুপের আন্ডারে যে কলেজগুলি আছে, ইনস্টিটিউশনগুলি আছে, সেটার মধ্যে একটা ইনস্টিটিউশন মিন্স একটা ইনস্টিটিউশন অথবা একটা স্ট্রিমের মধ্যে টোটাল এখন সিট ইনক্রিজ হয়েছে, যেটা তোমাদের পিসিবি গ্রুপদের স্টুডেন্টদের জন্য খুবই একটা আনন্দের বিষয়, ঠিক আছে? সেই সিটটা কি, সেটা হলো ভেটেরিনারি সায়েন্স। সেটা তোমরা এখন যে ভেটেরিনারি ডাক্তার হতে গেলে যে আগে পূর্বে যে সিটটা ছিল, এখন সেটা ইনক্রিজ হয়ে গেছে, ঠিক আছে? ইনক্রিজ হয়ে অনেকগুলি সিট ইনক্রিজ হয়েছে। এখন আমি তোমাদের ডাটা দেখিয়ে দিচ্ছি যে কী কী ইনক্রিজ হয়েছে। কম্প্যারিজন করার জন্য আমি তোমাদের 2023-এর সঙ্গে 2024-এর যে ডাটাটা আছে সেটা একটা কম্প্যারিজন করিয়ে দিচ্ছি, তোমরা বুঝে যাবে যে কোথায় চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এই 2023-এর যে ডাটাটা আছে সেখানে দেখবে যে ভেটেরিনারি সায়েন্সের ক্ষেত্রে কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স HR.K. নগর আগরতলা, যেটা সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটির আন্ডারে আছে, সেটার মধ্যে টোটাল 54টা সিট আছে, ঠিক আছে, 2023 সালের ডাটা অনুসারে। আর এই 54টা সিটের মধ্যে জেনারেলের জন্য 28টা সিট, STদের জন্য 17টা সিট এবং SCদের জন্য 9টা সিট রিজার্ভড আছে, ঠিক আছে? আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে গেলে তোমাদের 12-এ 50% মার্কস দরকার, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ফর জেনারেল। SC/STদের ক্ষেত্রে এখানে 47.5% দেওয়া আছে। বাকি জায়গায় যেটা 45% থাকে সেখানে 2.5% বেশি আছে, এখানে হলো 47.5%, ঠিক আছে? এখন 2024-এর ডাটাটা দেখে নিই। 2024-এর ডাটাটা দেখে তুমি স্পষ্ট বুঝে যাবে যে এখানে সিটের ইনক্রিজ হয়েছে। প্রথমে যেটা ছিল 2023 সালে ভেটেরিনারি সায়েন্সে যে কলেজটা আছে, R.K. নগরের কলেজটা ভেটেরিনারি সায়েন্সের, সেটাতে 54টা সিট আছে। সেটা 2023 সালে আগেও ছিল সেই 54 সিট, 28টা সিট জেনারেলদের জন্য, 17টা ST, 9টা SCদের জন্য। সেটা 2024-এও সেম রয়েছে, শুধু চেঞ্জ হয়েছে কি, দুইটা নতুন কলেজ অ্যাড হয়েছে। একটা হলো কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স যেটা মিজোরাম আইজলে অবস্থিত, সেখানে টোটাল 11টা সিট ইনক্রিজ হয়েছে। এবং কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স যেটা নাগাল্যান্ডে আছে, সেটাতে 4টা সিট ইনক্রিজ হয়েছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এখানে ওবিসিদের জন্য সিট এসেছে। তুমি দেখতে পারবে যে মিজোরামের মধ্যে ওবিসি 3টা সিট আছে, আর নাগাল্যান্ডের মধ্যে ওবিসিদের জন্য একটা সিট আছে। সেটা খুবই একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। এখানে টোটাল সিটের মধ্যে 15টা সিট ইনক্রিজ হয়েছে, যার মধ্যে 4টা সিট ওবিসি রিজার্ভড হয়ে গেছে, ঠিক আছে? এর মিনস ওবিসি স্টুডেন্টদের জন্য একটা খুশির খবর, সঙ্গে বাকি সব স্টুডেন্টদের জন্য একটা খুশির খবর, কারণ টোটাল 15টা সিট ইনক্রিজ হয়েছে। জেনারেলদের জন্য টোটাল 6টা সিট ইনক্রিজ হয়েছে, STদের জন্য 3টা সিট ইনক্রিজ হয়েছে এবং SCদের জন্য 2টা সিট ইনক্রিজ হয়েছে। আর ওবিসি তো বললাম, যেটা হলো তোমাদের 4টা সিট ইনক্রিজ হয়েছে। তাহলে সকলের জন্য এখানে সিট ইনক্রিজ হয়েছে। তাহলে সেটার ক্ষেত্রে যে ভেটেরিনারি সায়েন্সটা আছে, ভেটেরিনারি সায়েন্সের মধ্যে এইবারের কাট অফটা তোমাদের একটু অনেকটা বেশি নিচে যাবে, কারণ সিটটা ইনক্রিজ হয়েছে। গতবারে যদি 10 কাট অফ যায়, এবার 15-20 যাবে, মানে একটা এক্সাম্পল আমি বলছি। তো আশা করি এটা একটা তোমাদের জন্য, সকলের জন্য একটা খুশির খবর। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আমি তোমাদের জন্য আরও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি। থ্যাংক ইউ।